আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, সলসকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটারে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনি কিন্তু জানতে পারেন আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নেই। Ethereum and Bitcoin ETFs face heavy outflows in September. Source Crypto Front News. Trump-backed WLFI freezes 272 wallets over security threats. Source The Crypto Times. Best altcoin to buy now. Source CoinLive. The next 100x meme coin is Bullzilla. Source Crypto Economy. Three favorite crypto whales haunted in September. Source P2. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 41 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আমাদের প্রথম নিউজ হচ্ছে ইথেরিয়াম অ্যান্ড বিটকয়েন ইটিএফ ফেস হেভি আউটফ্লোস ইন সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাসে ইথেরিয়াম এবং বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু আউটফ্লো কিন্তু এখানে হয়েছে। যদি আমরা আপনাদেরকে ইথেরিয়ামের কথাটা বলি তাহলে ইথেরিয়াম থেকে কিন্তু আজকে $447 মিলিয়ন কিন্তু এখান থেকে আউটফ্লো হয়েছে এবং এই সপ্তাহে ইথেরিয়াম থেকে বলতে পারেন $952 মিলিয়ন কিন্তু এখানে আউটফ্লো হয়েছে, যা বলতে পারেন যে খুবই বড় পরিমাণে একটা মানি কিন্তু ইথেরিয়াম থেকে এখানে আউটফ্লো হয়েছে। এবং বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন কিন্তু $160 বিলিয়ন কিন্তু এখানে আউটফ্লো হয়েছে। যদিও আমরা কিন্তু ছোট ছোট বাইং কিন্তু এখানে দেখেছি। তো বিশেষ করে ব্ল্যাক রক, ফাইডেলিটি, বেনেক, এ সকল বিভিন্ন যে বড় বড় ইটিএফ রয়েছে সেগুলোতে কিন্তু খুব একটা মানি কিন্তু এখানে ইনফ্লো হয় না, বরং কেউ কেউ কিন্তু এখান থেকে সেল করে দিয়েছে। তো এর অন্যতম যে প্রধান কারণ সেপ্টেম্বর মাস এবং এই সময় কেন ক্রিপ্টো ইটিএফে মানি ইনফ্লো হচ্ছে না এবং ক্রিপ্টো কেন ডাউন ট্রেন্ড শুরু করলো, এই বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে একটু আলোচনা করি। তো আপনারা জানেন যে এখানে ক্রিস্টোফার হোয়েলের কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট করার একটা ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং হবে সেখানে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে এবং এটি হচ্ছে একটি ছোট রেট কাট এবং এই ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বায়ার্স, বিশেষ করে হোয়েলসদেরকে কিন্তু এখানে অ্যাট্রাক্ট করা কিন্তু সম্ভব নয়, যে বিষয়টা আমরা কিন্তু বারবার আপনাদেরকে কিন্তু আমরা জানাচ্ছি। তো এখানে আমাদের যে পূর্বের যে সিপিআই পিপিআই ডেটা ছিল সেখানে কিন্তু পজিটিভ কোনো তথ্য পাইনি, যদিও 4 সেপ্টেম্বর একটি নিউজ এসেছিল আনএমপ্লয়মেন্ট ক্লেমস, সেখানে দেখা গেছে যে জবলেস ক্লেমের সংখ্যা কিন্তু দাঁড়িয়েছিল 2,37,000 এবং প্রত্যাশা করা হয়েছিল যে 2,30,000 জবলেস ক্লেম থাকবে এবং পূর্বে কিন্তু ছিল 2,29,000। যেহেতু জবলেস ক্লেমের পরিমাণ বেড়ে গিয়েছে এজন্য কিন্তু ডলার কিন্তু এই জায়গায় দুর্বল হয়ে গিয়েছে এবং ডলার যেহেতু দুর্বল হয়েছে এই জন্য কিন্তু ক্রিপ্টোতে রেট কাট করার একটা পজিটিভ নিউজ কিন্তু এসেছে। সো আপনি বলতে পারেন যে 4 সেপ্টেম্বর যে ইউসি রিপোর্ট ছিল সেটি কিন্তু অবশ্যই ক্রিপ্টো পজিটিভ রিপোর্টই ছিল এবং 5 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল একটি রিপোর্ট কিন্তু এখানে ছিল যেটি হচ্ছে নন ফার্ম পেরোল এবং সেখানে দেখা যাচ্ছে যে আশা করা হয়েছিল যে 75K অর্থাৎ 75,000 মানুষের কিন্তু জব হবে, কিন্তু সেই জায়গায় মাত্র 22,000 মানুষের কিন্তু জব হয়েছে এবং এটি বলতে পারেন খুবই একটা বাজে একটা রিপোর্ট ছিল, বিশেষ করে ডলারের জন্য এবং ক্রিপ্টোর জন্য কিন্তু খুব পজিটিভ ছিল এই নিউজটা। এর জন্য কিন্তু গতকাল আপনি ক্রিপ্টোতে মোটামুটি ভালো ধরনের একটা পাম্প কিন্তু দেখেছেন এবং এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য একটি পাম্প। অবশ্যই দীর্ঘ সময় যদি মার্কেটকে ধরে রাখতে হয় তাহলে টেরিফের মতো নেগেটিভ ইস্যু মার্কেট থেকে কিন্তু উঠিয়ে নিতে হবে অথবা রেট কাট বড় বেসিসে করতে হবে, যেমন 25 বেসিসের পরিবর্তে যদি 75 বেসিস হয় অথবা এখানে যদি 100 বেসিস হয় তাহলে কিন্তু বড় একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে যাবে। এবং আপনাদেরকে যদি জানাই জেরমি পাইল যখন জ্যাকসন হলে রেট কাট হবে এই ধরনের পজিটিভ নিউজ যখন দেয় তখন কিন্তু আমরা দেখেছি ক্রিপ্টোর মধ্যে একটা বুলিশ মুভমেন্ট, অল্ট কয়েন গুলো কিন্তু বড় ধরনের পাম্প করছিল, বিটকয়েন ইথেরিয়ামও কিন্তু বড় ধরনের পাম্প করছিল। যখন ফেডরিক ওয়েলার এখানে যেহেতু বলেছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে তখন কিন্তু আমরা
মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখি। এর অন্যতম প্রধান কারণ 25 বেসিস পয়েন্টের একটি ছোট রেট কাট, যদিও 17 সেপ্টেম্বর 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়, তাহলে কিন্তু মার্কেট সাময়িক সময়ের জন্য পাম্প করবে এবং তারপর কিন্তু আবার ডাউন সিনারি কিন্তু সৃষ্টি হতে পারে, এবং কোয়ার্টার পরে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু দখল করবে, তা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি। তো এখানে ট্রাম্প ব্যাক WLFI ফ্রিজেস 272 ওয়ালেটস ওভার সিকিউরিটি থ্রেটস। তো এখানে যে বিষয়টা, ট্রাম্পের আপনারা জানেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল একটি নির্দিষ্ট টোকেন WLFI, এবং সেটি কিন্তু লঞ্চ হয়েছিল 1 সেপ্টেম্বর। এখানে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ কিন্তু এখানে তাদের সার্কুলেটিং ছিল এবং টোটাল সাপ্লাই প্রায় 100 বিলিয়ন, এবং এই কয়েনটি যদি বড় একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসতে চায় তা কিন্তু বলতে পারেন মোটামুটিভাবে ইম্পসিবল, কারণ এর মার্কেট ক্যাপ কিন্তু এর যে টোটাল সাপ্লাই তা কিন্তু অনেক বেশি, এবং টোটাল বর্তমানে যে সার্কুলেটিং আছে তাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ পূর্বে যে ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন ছিল তার মতন $75 কিন্তু টাচ করার কোনো সম্ভাবনা কিন্তু এই ট্রাম্প অফিসিয়ালের WLFI এর মধ্যে নেই। এবং এর জন্য দেখা যাচ্ছে যেহেতু এখানে প্রায় 272টা ওয়ালেট কিন্তু এখান থেকে কিন্তু এদেরকে বলতে পারেন যে ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার যে জাস্টিন সানের যে ওয়ালেট সেটিও কিন্তু এখানে ফ্রিজ করে দেওয়া হচ্ছে, এবং এখানে রয়টার্সের তথ্য মতে তিনি কিন্তু $75 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করেছিলেন, এবং কয়েনডেক্স জানিয়েছে যে সেই পরিমাণটা কিন্তু $700 মিলিয়ন। এবং এখানে যদিও কিন্তু তারা প্রি সেলে কিন্তু তারা বাই করেছিলেন $0.15, এবং বর্তমানে আপনারা জানেন যে এটি কিন্তু $0.18 চলছে, অর্থাৎ বলতে পারেন যে অলরেডি এখান থেকে 8 to 9x প্রফিট কিন্তু তাদের হয়েছে। এবং এখানে এই সকল ওয়ালেট কিন্তু তারা ফ্রিজ করে রেখেছে, এই কারণে যদি সেল করে তাহলে কিন্তু WLFI কয়েনের টোকেনের দাম কিন্তু পড়ে যাবে, অর্থাৎ ডাম্প করবে, এবং এই মুহূর্তে তারা কিন্তু চাচ্ছে না, এই জন্য কিন্তু এই বিষয়টা ফ্রিজ করে রাখা হচ্ছে, যদিও বিষয়টা কিন্তু সত্য নয়। তবে এখানে কিন্তু যদি কোনো ক্রিপ্টোকারেন্সি প্রি সেলে এখানে সেল করা হয় এবং আপনাকে যদি বেস্টিং লকের কথা বলা হয়, তাহলে কিন্তু বাধ্যতামূলক আপনাকে কিন্তু এখানে লক রাখতেই হবে। তো সেটা কিন্তু অবশ্যই অন্য কথা। তো অনেকেই এখানে সেল করে দিতে পারে, এজন্য কিন্তু সিকিউরিটির ইস্যু দেখিয়ে কিন্তু সেখানে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো আপনি যদি WLFI টোকেনটি যদি ইনভেস্ট করতে চান, অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন, এবং WLFI কয়েন থেকে কিন্তু ভালো ভালো কয়েন অলরেডি কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু রয়েছে, এবং মানে এটির প্রাইস যদি আরো কমে, অর্থাৎ সেপ্টেম্বরে যদি নেগেটিভ নিউজ আসে এবং এটি যদি আরো নিচে আসে, তাহলেই কেবলমাত্র কিন্তু আপনি এখানে পারচেস করতে পারেন। তাহলে বেস্ট অল কয়েন তো বাই নাও। তো এখানে বেশ কিছু অল্ট কয়েনকে কিন্তু বাই করার কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে কয়েন লাইভের পক্ষ থেকে। তারা জানিয়েছে যে বিএনবি, এক্সআরপি, সোলানা, সুই এবং মাগা কয়েন, এই কয়েনগুলো বাই করার কিন্তু কথা ওনারা বলেছেন, এবং তারা বলেছেন এখান থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু জেনারেট করা সম্ভব। এবং আপনাদের জানানো দরকার বিএনবি তার যে অল টাইম হাই ছিল $650, সেটি কিন্তু ক্রস করে নতুন একটা অল টাইম অর্থাৎ $900 কিন্তু টাচ করেছে, এবং এক্সআরপিও কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, এবং সোলানা যে পূর্বের যে $265 অল টাইম হাই ছিল তা কিন্তু ক্রস করে $295 একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করে, এবং সুইও আপনি জানেন মার্কেটে ভালো করছে, এবং তারা যে কয়েনগুলো বলছে অর্থাৎ বিএনবি, এক্সআরপি, সোলানা, সুই এবং মাগা, এই কয়েনগুলো অবশ্যই কিন্তু ক্রিপ্টোতে ভালো একটা মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে, তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়, এবং মার্কেটে অলরেডি কিন্তু তা প্রমাণিত হয়েছে। দ্য নেক্সট 100x মিম কয়েন ইজ বুলজিলা। তো এখানে যে বিষয়টা যে নেক্সট আপনাদেরকে কিন্তু আমরা প্রায় প্রি সেলে বিক্রি হয় এরকম বিভিন্ন কয়েন কিন্তু সাজেস্ট করি, এবং সাজেস্ট করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা যাতে ক্রিপ্টো থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। আমরা কিন্তু লিটল পেপে, বিটকয়েন হাইপার এবং মেক্সিডোজি সব বেশ কিছু কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং এখানে বলা হচ্ছে যে বুলজিলা এটি কিন্তু 100x প্রফিট দিতে পারে, এবং এটি কিন্তু ইথিরিয়াম বেসড একটা মিম কয়েন, আপনাদের সেটি মনে রাখতে হবে। এর কিন্তু সামান্য কিছু ইউজ কেসও রয়েছে, যেমন স্টেকিং রয়েছে, রেফারেল ইনসেন্টিভ রয়েছে, বার্নিং টোকেন্স রয়েছে। সো ওভারঅল বর্তমানে প্রি সেলে কিন্তু এটি 0.0002 অর্থাৎ 0.402 এর প্রাইসে কিন্তু প্রি সেলে রয়েছে। আপনি কিন্তু মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিন্তু এটি বাই করতে পারেন। তো এখানে অবশ্যই মনে রাখা দরকার যে প্রি সেলে যে সকল টোকেন বাই হয় সেগুলো কিন্তু অনেক সময় স্ক্যামও থাকে, অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু আপনার অ্যানালাইসিস করার কিন্তু এখানে দরকার রয়েছে। তো থ্রি ফেভারিট ক্রিপ্টো হোয়েলস হান্টেড ইন সেপ্টেম্বর, তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু হোয়েলস কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সি পারচেজও করছে, যদিও আমরা কিন্তু নেগেটিভ নিউজ দেখেছি যে ইটিএফ থেকে কিন্তু মানি আউটফ্লো হয়ে যাচ্ছে, অনেকে বিটকয়েন অথবা ইথিরিয়াম থেকে কিন্তু সেল করে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, এবং 25 বেসিস পয়েন্টের নিউজ শুনে কিন্তু ক্রিপ্টোর প্রতি যে ইনভেস্টমেন্টের যে আগ্রহ তা কিন্তু হারিয়ে ফেলছে। তাও কিন্তু আমরা ক্রিপ্টোতে বেশ কিছু ইনভেস্টমেন্ট কিন্তু দেখছি। এখানে যদি আপনাদেরকে জানাই তাহলে দেখা যাচ্ছে বিশেষ করে 3জন বড় হোয়েলস কিন্তু এখানে পারচেস কিন্তু এখানে করেছেন। যেমন একজন হোয়েলস নানসেনের ডাটা অনুসারে যদি বলি, একজন হোয়েলস কিন্তু 400
$4.45 মিলিয়ন কিন্তু WLD অর্থাৎ ওয়ার্ল্ড কয়েন কিন্তু এখানে পারচেস করেছেন এবং এটি বড় ধরনের একটা প্রফিট দিবে এই ধরনের কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আরেকজন হোয়েল কিন্তু 8.79 ট্রিলিয়ন পেপে কয়েন কিন্তু এখানে পারচেস করেছেন। সো বুঝতেই পারছেন। এবং অন্যজন যে রয়েছে তিনি কিন্তু বড় পরিমাণে কিন্তু এখানে বিএনবির মধ্যে কিন্তু প্রাইস এখানে কিন্তু বাইং করেছেন। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 41 নিউট্রাল। আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা আতঙ্কগ্রস্ত, কারণ এখানে সিপিআই পিপিআই ডেটা পজিটিভ ছিল না, যদিও 4 সেপ্টেম্বরের ইউসি এবং 5 সেপ্টেম্বরের এনএপি এই দুটি ডেটা অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু ফ্রেন্ডলি ছিল। তো এখানে অবশ্যই আপনাদের মনে রাখা দরকার আমাদের সামনে কিন্তু 10 সেপ্টেম্বর পিপিআই রিপোর্ট রয়েছে এবং 11 সেপ্টেম্বর কিন্তু সিপিআই রিপোর্ট রয়েছে এবং এই দুটি রিপোর্টও কিন্তু বলতে পারেন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে জেরেমি পায়েল বলেছেন যে তার সিদ্ধান্তের জন্য তিনি কিন্তু পূর্বের যে সকল ডেটা তার উপর নির্ভর করবেন। তো এখানে 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর যে নেগেটিভ নিউজ আসছে বিশেষ করে ডলারের জন্য, এরকম নেগেটিভ নিউজ যদি ডলারের জন্য 10 এবং 11 সেপ্টেম্বর আসে তাহলে কিন্তু বড় ধরনের একটা রেট কাট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 25 বেসিস পয়েন্টের উপরে যদি রেট কাট হয় তাহলে বলতে পারেন যে এখানে 17 সেপ্টেম্বর থেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মধ্যে একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর অবশ্যই কষ্ট করে কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে একটি লাইক দিবেন এবং আপনার লাইকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে তার খবর জানিয়ে নিব। তো এখন প্রথমে রয়েছে ইদ্রিস, রয়েছে অ্যাপ, রয়েছে এসএফটি, রয়েছে ওলি টোকেন, রয়েছে মুড টোকেন, রয়েছে এনবিএক্স। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে আমাদের রয়েছে। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে ট্রেন্ডিং পজিশনে যে কয়েনগুলো রয়েছে সেগুলো। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু আমরা বেশ কিছু কয়েন এখানে দেখছি। তার মধ্যে প্রথমে কিন্তু রয়েছে ডাব্লুএল সেট লেয়ারের এসএলওয়াই এবং এখানে রয়েছে বায়ু প্রোটোকল, রয়েছে রুম টোকেন, রয়েছে ওয়েক্স, রয়েছে এনএমআর। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু রয়েছে এবং এনএমআর আপনারা জানেন এআই রিলেটেড একটি কয়েন এবং এটি কিন্তু ভালো ধরনের প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং সেট লেয়ার এটিও কিন্তু ভালো একটা কয়েন এবং বায়ু প্রোটোকলের যে বায়ু এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এবং এটি কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট। যদি আপনি এখানে ইনভেস্ট করতে চান অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু এখানে অ্যানালাইসিস করে নিতে পারেন। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু রয়েছে ডাব্লুএলএফআই টোকেন, রয়েছে বেবি টাইগার, রয়েছে বিটকয়েন, ইথিরিয়াম, এক্সআরপি, সোলানা, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু এখানে রয়েছে। তো নতুন যে সকল কয়েন বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে তার কথা যদি বলি তাহলে এখানে রয়েছে কিন্তু কার্ডস টোকেন, রয়েছে কামি টোকেন, রয়েছে পিকুচু টোকেন, রয়েছে ডেপ্লয় এবং সিএট জেট, এই সকল বিভিন্ন টোকেন কিন্তু আজকে রয়েছে। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা এখানে জানেন সবসময় কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো আজকেও কিন্তু সেম একই ধরনের নিউজ কিন্তু এখানে রয়েছে। তো বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু এখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থাৎ 66.10 এবং এক্সআরপি কিন্তু এখানে রয়েছে 5 পয়েন্ট এবং ইথিরিয়াম 15.54, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টকয়েন। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো এবং ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 41, অর্থাৎ মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণ জানেন সিপিআই পিপিআই এবং পূর্বের বিভিন্ন ডেটা কিন্তু আশানুরূপ ছিল না, যদিও কিন্তু 4 সেপ্টেম্বরের ইউসি এবং 5 সেপ্টেম্বরের এনএফপি এই দুটি কিন্তু অবশ্যই ক্রিপ্টো ফ্রেন্ডলি ছিল এবং এর জন্য আমরা কিন্তু বুলিশ দেখেছিলাম ক্রিপ্টোকারেন্সিকে। কিন্তু যদিও এটি কিন্তু দীর্ঘ পরিসরে মার্কেটকে কিন্তু আপ বা পাম্প করার জন্য কিন্তু যথেষ্ট নয়, এই জন্য কিন্তু আমরা আবার ডাউন সিনারি দেখছি এবং বিটকয়েন কিন্তু 2025 সালের ভেতর কিন্তু $1,00,000 নিচে যাবে না, এরকম কিন্তু প্রাইস প্রেডিকশন টেলিগ্রামের কয়েন টেলিগ্রাফের পক্ষ থেকে কিন্তু ছিল, যেটি কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি। এখন জানাবো যে কয়েন অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর। তো এখানে 51 পজিশনে রয়েছে মার্কেটটা এখানে। তো আপনারা জানেন 51 বা 50-র উপরে যদি থাকে তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে পা রেখেছি, যদি 75 থাকে তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে পা রেখেছি, এরকম ভাবা হয়। এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু এখানে ব্রেকআউট করে রিটেস্টও নিয়েছে। সো আমরা কিন্তু খুব একটা ভালো একটা পজিশনে রয়েছে সেরকম বলতেই পারি। তো এখানে জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েন ডমিনেন্স বর্তমানে কিন্তু 57.9%, ইথিরিয়াম 13.6 এবং অল্টকয়েন 28.5%। অল্টকয়েন কিন্তু 1.1% কিন্তু পাম্প করেছে, ইথিরিয়াম 1.57% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েন আমরা দেখেছি 2.69% কিন্তু এখানে ডাম্প করেছে এবং এর জন্যই কিন্তু আমরা ইথিরিয়াম এবং অল্টকয়েনকে মোটামুটি একটা ভালো পজিশনে কিন্তু রয়েছে, যদিও ডাম্প সেরকম বড় পরিসরে কিন্তু এখনো করেনি। তো অবশ্যই কোয়ার্টার ফোরে ক্রিপ্টো কিন্তু ভালো একটা পজিশন দখল করবে এবং সে প্রত্যাশা করা যায়। এ ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটে গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু এপিসি আর্টিট পাবলো কয়েন, এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে কিন্তু সুমনিয়ার এসওএমই এই টোকেনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজটি এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক দিবেন, কমেন্টস করবেন। এই জন্য সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করলাম, বাই বাই।